নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবর, এই এসআইআরে কাদের কাদের নাম বাদ গেল, প্রত্যেকটি জেলার প্রত্যেকটি বুথের প্রতিটি গ্রাম এবং শহরে কাদের কাদের নাম বাদ গিয়েছে সেই লিস্ট কিন্তু ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। অনলাইনে চেক করা যাচ্ছে প্রত্যেকটি বুথের প্রত্যেকটি জেলায় কাদের কাদের নাম বাদ গিয়েছে, কি কারণে বাদ গিয়েছে, তোমরা খুব সহজেই কিন্তু নিজের ফোন থেকে এটি চেক করে নিতে পারবে। তো আজকের এই ভিডিও থেকে আমরা তোমাদেরকে দেখাবো কোন ওয়েবসাইট থেকে কিভাবে তোমরা তোমার এলাকার তোমার বুথের এসআইআরে বাদ যাওয়া লিস্টটি ডাউনলোড করবে এবং চেক করবে, সেটি কিন্তু দেখাবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটি কিন্তু ফলো করে নেবে। তো চলো বন্ধুরা দেখে নিই নিজের ফোন থেকে এই এসআইআরে বাদ যাওয়া নামের তালিকাগুলি আমরা কিভাবে দেখব। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো বুথে এসআইআরে বাদ যাওয়া নামের তালিকা দেখার জন্য তোমাদেরকে যে কোনো একটি ব্রাউজার খুলে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি গুগল খুলে নিয়েছি, তোমরা নিজের ফোন থেকে গুগল ক্রোম খুলে নেবে, যে কোনো একটি ব্রাউজার খুলে নেবে, ঠিক আছে। খুলে নেওয়ার পরে তোমরা জাস্ট এই দেখো এই জায়গায় এসে সার্চ করবে, এখানে কি লিখে সার্চ করবে চলো দেখাচ্ছি। এই জায়গায় তোমরা লিখবে যে সিইও ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছ আমার এখানে সিইও ওয়েস্ট বেঙ্গল এটা লিখবে, ঠিক আছে। .wb.gov.in যেটা লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে তোমরা একটা স্ল্যাশ দেবে, স্ল্যাশ দেওয়ার পরে এখানে আমাদেরকে লিখতে হবে যে এএসডি, তারপরে দেখতে পাচ্ছ এই চিহ্নটা আমাদেরকে দিতে হবে, দিয়ে লিখতে হবে SIR, ঠিক আছে। এটা দেখে দেখে তোমরা লিখে দেবে, এখানে আমি যেটা লিখেছি সেটাই কিন্তু লিখে দেবে তোমরা। তো এটা কিন্তু দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে ডাইরেক্ট তোমরা এই ওয়েবসাইটে যেতে পারবে যারা এখানে লিখতে অসুবিধা হবে যাদের, ঠিক আছে। তো এইটা লিখেই কিন্তু আমাদেরকে সার্চ করতে হবে এবং এই ওয়েবসাইটেই কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা বুথের কিন্তু এসআইআরে বাদ যাওয়া নামের তালিকা কিন্তু প্রকাশ হয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এরকম একটা পেজ চলে আসবে ওই ওয়েবসাইটে যাওয়ার পর। এখানে আসার পর কিচ্ছু করার নেই, তুমি জাস্ট এখানে এসে নিজের জেলা এবং নিজের বিধানসভা ক্ষেত্র এই দুটি কিন্তু এখান থেকে সিলেক্ট করো। দেখো এখানে জেলাতে যাচ্ছি আমি, ডিস্ট্রিক্টে তোমার পশ্চিমবঙ্গের যে জেলাতে বাড়ি অর্থাৎ যে জেলার তুমি বাদ যাওয়া নামের লিস্ট দেখতে চাইছো সেই জেলাটি সিলেক্ট করো। আমার যেমন মুর্শিদাবাদে বাড়ি, আমি এখান থেকে চলো মুর্শিদাবাদ সিলেক্ট করে নিচ্ছি। দেখো মুর্শিদাবাদ সিলেক্ট করে নিলাম। এরপরে কাজ হচ্ছে এখানে তুমি তোমার বিধানসভার নাম এখানে দেখে নাও যে কোনটা তোমার বিধানসভা। প্রত্যেকটা বিধানসভার নাম কিন্তু এখানে রয়েছে মুর্শিদাবাদ জেলা, ঠিক আছে। তো আমার হচ্ছে 66 খড়গ্রাম, এখানে কিন্তু নাম্বারও দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ পরপর নাম্বার এবং এখানে নাম দেওয়া হয়েছে। তো আমার 66 খড়গ্রাম, আমি 66তে চলে যাবো, দেখতে পাচ্ছ 66 নাম্বারে কিন্তু এখানে খড়গ্রাম রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে আমার আমি এটা সিলেক্ট করে নেবো, তোমার যেটা তুমি সেটা সিলেক্ট করে নাও। দেখো সিলেক্ট করার পরে এই যে খড়গ্রাম 66 খড়গ্রাম যে বিধানসভা ক্ষেত্র, এর আন্ডারে যতগুলি পুলিং স্টেশন রয়েছে প্রত্যেকটির নাম কিন্তু এখানে চলে আসবে, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটির নাম কিন্তু চলে এসছে। তুমি তোমার পুলিং স্টেশনের নামটি এখান থেকে দেখে নাও, অর্থাৎ তোমার স্কুলের নামটি তুমি দেখে নাও যেখানে ভোট হয়, দেখতেই পাচ্ছ আমার এখানে পরপর চলে এসছে। তো আমি নাম্বার জানি 132-এ আছে আমার, 132 মোহাম্মদপুর। তো আমি 132-এ চলে যাচ্ছি, এখানে দেখো পরপর নাম্বার দেখাচ্ছে দেখতেই পাচ্ছ। তো 132-এ চলে যাবো, তোমাদের যা যা রয়েছে সেটি কিন্তু তোমরা এখান থেকে খুঁজে নেবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ 132-এ দেখতে পাচ্ছ আমার এলাকার কিন্তু 132 মোহাম্মদপুর জুনিয়র বেসিক স্কুল রয়েছে। এবার আমাকে এখানে জাস্ট ডাউনলোড করতে হবে, এই ডাউনলোডটা করলেই কিন্তু আমার এলাকার অর্থাৎ আমার বুথে এসআইআরে কাদের কাদের নাম বাদ গেছে সেটি আমি দেখতে পাবো। চলো এখান থেকে ডাউনলোডে টাচ করে নিলাম, দেখো ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পরে এটাকে তোমরা ওপেন করবে, ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম একটা PDF খুলে যাবে, দেখতেই পাচ্ছ, যেখানে বিধানসভা ক্ষেত্রের নাম এবং নাম্বার দেওয়া থাকবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ পরপর সিরিয়াল করে কাদের কাদের নাম বাদ গিয়েছে, প্রত্যেকের নাম, তার বাবা মানে গার্জেনের নাম, তারপরে পুরনো অংশ নম্বর এবং কি তার বয়স, সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে কি কারণে তার নাম বাদ গেছে, দেখো এইখানে কিন্তু রয়েছে, এই যে এই ঘরে কিন্তু রয়েছে কি কারণে এই সকল ব্যক্তির নাম বাদ গিয়েছে। দেখতে পাচ্ছ অনেকে মৃত, অনেকে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে এই জায়গা থেকে, অনেকের ইতিমধ্যে তালিকাভুক্ত সেই জন্য বাদ গেছে। তো তোমরা এইভাবে কিন্তু তোমার নিজের এলাকার নিজের বুথে কাদের কাদের নাম বাদ গিয়েছে সেটা দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ আমার বুথে টোটাল 24 জনের নাম কিন্তু বাদ গিয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবে যাতে প্রত্যেককে নিজের নিজের এলাকার এসআইআরে বাদ যাওয়া লিস্টটি চেক করতে পারে। পাশাপাশি ভিডিওটি একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে ভিডিওটি কেমন হয়েছে, ঠিক আছে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নাও। ধন্যবাদ।